শাহানা, তুই তোমার বোন, মানে দুর্ভাগ্যবশত তুই আমার বোন। তোকে তো আমি এটা বলতে পারছি না যে তোর সঙ্গে এক ছাদের তলা আমি আর বাস করব না। তোর তো যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু একটা কথা জেনে রাখিস, আজকের এই ঘটনার পরে আমি এই জীবনে কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না। এই শোন ছোটদা, আমরা যেটা করছি একদম ঠিক কাজ করছি, ন্যায্য কাজ করছি। আর তুই কার হয়ে কথা বলছিস? হ্যাঁ, যে মহিলা কিনা আমাদের সবার নামে কেস করেছে, হ্যাঁ, কোর্টে দাঁড়িয়ে দাদাকে হেনস্থা করছে, সবার সামনে দাদার মাথা নিচু করাচ্ছে, তুই তাকে সাপোর্ট করছিস? হ্যাঁ, ঘরশত্রু বিভীষণ। ঘরশত্রু বিভীষণ না? ঘরশত্রু বিভীষণের কি দেখলে দাদা? এইবার দেখবে। বৌদি আমার কাছে এসো। তুমি আমাকে ছেড়ে দাও ঠাকুর, তুমি আমাকে ছেড়ে দাও। কেন তোমায় ছাড়বো কেন? হ্যাঁ, তুই বারবার ভুলে যাও কেন যে তুমি আমার মা? তোমার মুখে হয়তো আমি বড় বৌদি বলে ডাকি, কিন্তু ছোট থেকে তোমাকে তো মায়ের মতোই ভালোবেসেছি। আজ এই বাড়ির সকলের পক্ষ থেকে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি কেন ক্ষমা চাইবে ভাই? তুমি তো কোনো অন্যায় করোনি, এরকম করে বলে আমাকে পাপের ভাগি করোনি। তুমি ক্ষমা চাইবে না, তুমি কেন ক্ষমা চাইবে? আমার সবচেয়ে বড় দোষ কি জানো? আমার সবচেয়ে বড় অন্যায়, আমি এই নোংরা পরিবারে জন্মেছি, সেটাই আমার সবচেয়ে বড় অন্যায়। আরে বগুন, এখানে এরকম ভাত ছড়িয়ে পড়ে আছে কেন? কি হয়েছে? সেই কথাই তো বলতেছিলাম। বড় মামি আমার সেদ্ধ ভাত রান্না করতে দিয়েছিল, আমি সেটা রান্না করতেছিলাম। আর একটা কথা বলবে না তুমি ভগবান? কে বলেছে তোমাকে এখানে কথা বলতে? হ্যাঁ বগুন, বল তারপর কি হলো? চুপ করে আছিস কেন? তুই ভুলে যাস না বগুন, তোর বড় মামুর এই বাড়িতে অধিকার যতটা, আমারও ঠিক ততটাই। আমি জিজ্ঞেস করছি, বল কি হয়েছিল এখানে? বল। বড় মামু তো সব ছুড়ে ফেলে দিল। এখন মানুষটা কি খাবে? ও ভগবান, আমি কিছু খাবো নিল, আমার পেট ভরে গেছিল, আমি কিছু খাবো নি। তুই এক কাজ কর দিগিরি বাবা, এই চালগুলোকে গুছিয়ে তুলে নে, তোর খুব খাটনি বাড়লো এই বেলায়।